ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্র আরেকটি নতুন আপডেট। দর্শক মহলে আলোচনা শীর্ষে থাকায় ধারাবাহিকটি দর্শকেরা পছন্দের শীর্ষে রেখেছে। অসাধারণ গল্প ও সমস্ত অভিনেতাদের অসাধারণ অভিনয় দুর্দান্ত লেগেছে ভক্তদের। তাই তো ভক্তদের প্রশংসা শীর্ষে রয়েছে এই ধারাবাহিকটি। দর্শক যেভাবে ধারাবাহিকটিকে পছন্দ করছে, ঠিক তেমনি দর্শকদের জন্য নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র অনিক, মেঘলা, বৃষ্টি, রাতুল, তাদেরকে মিলেই হয়েছে গল্পের মোড়। গল্পে এবার ভক্তদের উদ্দেশ্যে ধারাবাহিকের নতুন ধামাকা। তালিমা বিল্ডার্সের কোম্পানির মালিক যে মেঘলা, মেঘলা যে 100,000 কোটি টাকার মালিক, এটা জানতে পেরে লোভ সামলাতে পারে না আতুল। আতুল যখনই ম্যানেজারের কাছ থেকে জানতে পারে সমস্ত সম্পত্তির মালিকই হয়েছে মেঘলা, এর জন্যই দেখা যায় মেঘলা সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য ষড়যন্ত্রের জাল বনে। এখানেই দেখা যায় রাতুলের ষড়যন্ত্রে কিডন্যাপ হয়ে বন্দি হয় মেঘলা। আতুল তার গুন্ডা লোকজন নিয়ে মেঘলাকে কিডন্যাপ করে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার জন্য। এর জন্যই রাতুল সমস্ত কাগজ জোগাড় করে, সেই কাগজই মেঘলাকে দিয়ে সাইন করতে বলে, কিন্তু মেঘলা তো কিছুতেই সাইন করতে চায় না। আর তখনই সেখানে মেঘলাকে উদ্ধার করতে ছুটে আসে অনিক। অনিক ছুটে এসে রাতুলের হাত থেকে মেঘলাকে বাঁচাতে চায়, কেননা রাতুলও তো সম্পত্তির জন্য মেঘলাকে কিডন্যাপ করেছে। মেঘলা যে 100,000 কোটি টাকার মালিক এটা জানতে পেরেও তো অনিকও ছুটে এসেছে মেঘলাকে উদ্ধার করতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাতুলের হাত থেকে মেঘলাকে উদ্ধার করতে পারবে অনিক? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।